ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ হয়েছে তোমার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। তো ফাইনালি আমাদের ভারত কিন্তু জিতে গেল, তিনেই ম্যাচ জিতে গেল আমাদের ভারত নিউজিল্যান্ডকে। এদিকে নিউজিল্যান্ডকে হারিয়ে 44 রানে জিতে গেল আমাদের ভারত। প্রথমে নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ হয়েছে, বাট নিউজিল্যান্ড টসে জিতে তোমার বোলিং করার সিদ্ধান্ত করেছে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত আমাদের ভারতকে দিয়েছে এবং রোহিত শর্মাকে ব্যাটিং করার সিদ্ধান্ত দিয়েছে। এর মধ্যে যদি বলতে যাই, রোহিত শর্মা কিন্তু ব্যাটিং সিদ্ধান্ত নিয়ে প্রথমে আমাদের ভারত এবং রোহিত শর্মা এবং শুভমন গিল কিন্তু ওপেনিং ব্যাটসম্যান, তারা দুজন ওপেনিং করতে গিয়ে কিন্তু রান বানাতে পারেনি, একদমই রান বানাতে পারেনি। প্রথমে একটি 6-4 মেরেছিল রোহিত শর্মা, বাট লাস্ট পর্যন্ত উইকেট হয়ে যায় এবং 15 রান বানিয়ে উইকেট হয়ে যায় রোহিত শর্মা। এবং শুভমন গিলের কথা বলতে গেলে শুভমন গিলই কিন্তু 2 রান বানিয়ে উইকেট হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু বিরাট কোহলি কিন্তু উইকেট হয়ে যায়। 3টা লাগাতার উইকেট হয়ে গিয়েছে আমাদের 30 রানের মধ্যেই। 30 রানের মধ্যে কিন্তু 3টা উইকেট হয়ে গিয়েছে এবং এর মধ্যে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ ছিল। এর মধ্যে যখন আমাদের শ্রেয়স আয়ার এসে কিন্তু আমাদেরকে কিছুটা জলপা দেখিয়ে কিন্তু আমাদেরকে হস্তাটা বাড়িয়ে দিল এবং জিতার সম্ভাবনাটা বাড়িয়ে দিল শ্রেয়স আয়ার। তো শ্রেয়স আয়ারের উপর বহুতই বিশ্বাস ছিল প্রথমেই আমার। তো ফাইনালি আমাদের শ্রেয়স আয়ার 79 রানস বানিয়েছে 88 বলে। তো খুব ভালো লেগেছে। শ্রেয়স আয়ার তো ভালো একটা ফর্মেও আছে। আশা রাখবো শ্রেয়স আয়ার সেমিফাইনালও কিছু করতে পারে অস্ট্রেলিয়ার সঙ্গে। এবং ফাইনালি আমাদের অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া শুরু হয়ে যাবে 4 মার্চ। আপনারা রেডি হয়ে যান। এর মধ্যে যদি বলতে যাই, আমাদের অক্ষর প্যাটেল কিন্তু ভালো রান বানিয়েছে, খুব বেস্ট রান বানিয়েছে, খুব ভালো লেগেছে। 40-এর উপরে রান বানিয়েছে অক্ষর প্যাটেলে এবং শ্রেয়স আয়ার কিন্তু পার্টনারশিপ খুব ভালোই হয়েছে। অক্ষর প্যাটেল অ্যান্ড শ্রেয়স আয়ার কিন্তু ভালো একটা পার্টনারশিপ হয়েছে। এই পার্টনারশিপে কিন্তু আমাদেরকে জেতার সম্ভাবনাটা বাড়িয়ে দিল। এর মধ্যে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ ছিল। 30 রানের ভিতরে 3টা উইকেট চলে গিয়েছে। সবার মনে হয়েছিল যে আমাদের ইন্ডিয়া জিততে পারবে না, এই নিউজিল্যান্ডের কাছে হেরে যাবে। এর মধ্যে শ্রেয়স আয়ার এবং অক্ষর প্যাটেল আসা পার্টনারশিপটা করে আমাদেরকে হোসাটা বাড়িয়ে দিল। এর মধ্যে যদি অক্ষর প্যাটেল লাস্ট পর্যন্ত উইকেট হয়ে গেল এবং শ্রেয়স আয়ার অ্যান্ড এদিকে বলতে গেলে এদিকে আসলো আমাদের কেএল রাহুল এসেও উইকেট হয়ে গেছে। কেএল রাহুলও কিন্তু রান বানাতে পারেনি। এর মধ্যে যদি বলতে যাই হার্দিক পান্ডিয়ার কথা, হার্দিক পান্ডিয়া কিন্তু 45 রান বানিয়েছে, বড় একটা 6-4 মেরে 45 রানস বানিয়েছে হার্দিক পান্ডিয়া। তো হার্দিক পান্ডিয়া বেস্ট অলরাউন্ডার, তো একটা উইকেটও নিয়েছে আর আমাদের হার্দিক পান্ডিয়া। এর মধ্যে যদি বলতে যাই আমাদের উইকেটের কথা, উইকেটের কিন্তু নিয়েছে আমাদের বরুণ চক্রবর্তী। ফার্স্ট টাইম তোমার ওডিআর মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে লাস্ট ম্যাচের মধ্যে কিন্তু বরুণ চক্রবর্তীতে নিয়ে আসা হয়েছে এবং সেই নিয়ে আসার পরেই কিন্তু আমাদের ফার্স্টটা উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী এবং ফিফার হয়ে গেছে। এর মধ্যে যদি বলতে যাই, প্রথম বাংলাদেশের সঙ্গে যখন ম্যাচ হয়েছে তখন কিন্তু আমাদের বরুণ চক্রবর্তী ছিল না, হর্ষিত রানা ছিল এবং হর্ষিত রানার বদলেই বরুণ চক্রবর্তীকে নিয়ে আসা হয়েছে তোমার নিউজিল্যান্ডের কাছে। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে যখন খেলা হচ্ছে তখন কিন্তু বরুণ চক্রবর্তী ছিল না। এর মধ্যে নিউজিল্যান্ডের কাছে যখন ম্যাচ হচ্ছে তখন কিন্তু আমাদের বরুণ চক্রবর্তীকে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসার পরেই কিন্তু 5টা উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী। তো বেস্ট অফ দ্য লাক বরুণ চক্রবর্তীকে। এবং বরুণ চক্রবর্তী আশা রাখবো যে বরুণ চক্রবর্তী কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে যাবে সেমিফাইনালে এবং বরুণ চক্রবর্তীকে নিতে হবে, কারণ এখানে ফিফার হয়েছে এবং 5টা উইকেট নিয়েছে। তো বরুণ চক্রবর্তীর কাছে আশা আছে আমাদের যে বরুণ চক্রবর্তী কিছু দেখাতে পারবে সেমিফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে। এর মধ্যে যদি বলতে যাই আমাদের ইন্ডিয়ার কথা, যদি মোহাম্মদ শামি কিন্তু উইকেট নিয়েছে। এর মধ্যে লাস্ট অব্দি কিন্তু কুলদীপ যাদব নট আউট রয়ে গেছে 1 রান বানিয়ে এবং মোহাম্মদ শামি কিন্তু উইকেট হয়ে গিয়েছে। 249 রানস বানিয়েছে আমাদের ভারত। এর জবাবে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু 205 রান বানিয়ে অল আউট হয়ে গেছে। 205 রান বানিয়ে অল আউট হয়ে গেছে নিউজিল্যান্ড। তো খুবই ভালো লাগছে। তো ফাইনালি 44 রানসে আমাদের ভারত জিতে গেল, 44 রানে আমাদের ভারত জিতে গেল। তো প্রথমে তো টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত দিয়েছে আমাদের ভারতকে এবং বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। তো ফাইনালি এটা নিউজিল্যান্ড যে তোমার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে, এটা আমার মনে হচ্ছে ভুল, একদমই ভুল ধারণা। তারা যদি ব্যাটিং করার সিদ্ধান্তটা নিয়ে তো আমার মনে হচ্ছে হয়তো ভালো হতো। তো এতটুকু এই ভিডিওর মাধ্যমে আর কিছু বলছি না। তো সেমিফাইনালের কথা আপনাদেরকে বলে দিই যে সেমিফাইনালে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সেমিফাইনাল 1 এবং 4 মার্চ হয়ে যাবে। এবং এর মধ্যে যদি বলতে যাই সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড হয়ে যাবে 6 মার্চ। তো আপনারা রেডি হয়ে যান এবং 9 মার্চ হয়ে যাবে ফাইনাল ম্যাচ দুবাই বা লাহোর। তো যদি ইন্ডিয়া ফাইনালে যেতে পারে তাহলে কিন্তু দুবাই হবে এবং যদি ইন্ডিয়া না যেতে পারে তাহলে কিন্তু ফাইনালটা লাহোরই হবে পাকিস্তানে। তো দেখা যাক কী হয়। আশা রাখবো যে আমাদের দুবাই হোক এবং এর মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়া জিতুক, ফাইনালে দেখতে চাই আমাদের রোহিত শর্মাকে এবং রোহিত শর্মার হাতে চ্যাম্পিয়ন ট্রফিটা আমরা দেখতে চাই। তো এতটুকু ভিডিওর মাধ্যমে আর কিছু বলছি না। আপনারা যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। আপনারা যদি একটি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক করে দেবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন একটা ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন। সেখানে ভিডিও শেষ করছি। বাই বাই, টাটা, জয় হিন্দ, জয় ভারত।